নমস্কার বন্ধুরা, যুবসাথী প্রকল্পের মাধ্যমে যে সমস্ত সুবিধাভোগীরা ব্যাংক অ্যাকাউন্টে ১,৫০০ টাকা করে পেয়েছিলেন, আপনারা যুবশক্তি প্রকল্পের মাধ্যমে বিজেপি সরকার যে ৩,০০০ টাকা করে দেবে, আপনারা সবাই কিন্তু এই টাকা পাবেন না। তো কেন পাবেন না, এ সম্পর্কে সরকার থেকে কি আপডেট রয়েছে, কারা কারা টাকা পাবে, কারা কারা পাবে না, অর্থাৎ টাকা দেওয়া সংক্রান্ত নতুন কি আপডেট রয়েছে তা বিস্তারিতভাবে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তো বন্ধুরা, যুবসাথী প্রকল্পের জন্য যিনারা আবেদন করেছিলেন তাদের মধ্যে কিন্তু ৫৫ লক্ষ আবেদনকারী ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়েছে। কিন্তু যুবসাথী প্রকল্পের আবেদন অনলাইনে এবং অফলাইনে যে জমা নেওয়া হয়েছিল, সেই আবেদনপত্রগুলি কিন্তু ঠিকঠাকভাবে যাচাই না করে আগের সরকার কিন্তু টাকা ছেড়ে দিয়েছে, এমনটাই কিন্তু সূত্রের খবর। তাই বিজেপি সরকার সিদ্ধান্ত নিয়েছে, যারা আবেদন করেছিল অনলাইনে বা অফলাইনে, বা যারা টাকা ইতিমধ্যে পেয়ে গেছিল যুবসাথী প্রকল্পে, তাদের নাম কিন্তু প্রথমে তাদের যে আবেদনপত্রগুলি যেটা সরকারের কাছে তাদের ডেটাগুলি রয়েছে, সেগুলি কিন্তু পুনর্যাচাই করা হবে। তো যাচাই করার পরে যারা যোগ্য, যাদের সব কিছু দেখা যাবে যে ঠিকঠাক আছে, তাদেরই কিন্তু যুবশক্তি প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। তো কেন এই যাচাই প্রক্রিয়া, আপনারা জানেন যুবসাথী প্রকল্পের যে আবেদনপত্র জমা নিয়েছিল, সেগুলি জমা নেওয়ার পরে কিন্তু সরকার থেকে তাড়াহুড়ো করে সেই আবেদনপত্রগুলি ঠিকঠাকভাবে যাচাই না করে তাদের কিন্তু টাকা সরকার থেকে দিয়ে দেওয়া হয়েছে। এবং এরকম অভিযোগও আছে যে একজন আবেদনকারী এক মাসে দুবার টাকা পেয়েছে, এরকম অভিযোগও কিন্তু এসেছে। তাই তাদের নামগুলি কিন্তু পুনরায় যাচাই করা হবে। সরকারের কাছে যে সমস্ত ডেটা রয়েছে সেখান থেকে কিন্তু সরকারিভাবে যাচাই করা হবে। যাচাই করার পরে যাদের সবকিছু ঠিকঠাক দেখা যাবে, তাদের নাম কিন্তু যুবশক্তি প্রকল্পে উঠবে এবং তারা প্রত্যেক মাসে কিন্তু ৩,০০০ টাকা করে পেয়ে যাবেন। এবার যাদের নামে গরমিল দেখা যাবে, তাদের নাম কিন্তু যুবশক্তি প্রকল্প থেকে বাদ দেওয়া হবে বা যুবশক্তি প্রকল্পে তাদের নাম তোলা হবে না। তো এবার বন্ধুরা, সেই সঙ্গে নতুনভাবে যিনারা আবেদন করবেন, ধরুন আপনারা অফলাইনে আবেদন করেছিলেন কিন্তু আপনারা যুবসাথী প্রকল্পের টাকা পাননি এখনো পর্যন্ত, তো সেজন্য সরকার থেকে কিন্তু নতুনভাবে আবার পোর্টাল চালু করা হবে। তো সেই পোর্টালে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং আপনারা আবেদন করার পরে সরকারিভাবে সেগুলি কিন্তু যাচাই করা হবে। এবং আপনাদের সবকিছু যদি ঠিক থাকে, আপনি যদি প্রকৃতই যোগ্য হন, আপনি যদি শিক্ষিত বেকার হন, তাহলে কিন্তু যুবশক্তি প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে ৩,০০০ টাকা করে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এবার দেখে নিন এ সম্পর্কে কি নতুন আপডেট রয়েছে, অর্থাৎ সরকার থেকে কি আপডেট রয়েছে সে সম্পর্কে একটি প্রতিবেদনে কি বলা হয়েছে, আপনারা প্রথমে দেখে নিন। তো বন্ধুরা, এবার দেখুন এ বিষয়ে একটি আপডেটে বলা হয়েছে, যুবসাথীর ৫৫ লক্ষ উপভোক্তার তথ্য যাচাইয়ের সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। ফেব্রুয়ারি মাসের অন্তর্বর্তী বাজেটে মাধ্যমিক পাস বেকার যুবক যুবতীদের প্রতি মাসে ১,৫০০ টাকা দিতে যুবসাথী প্রকল্প চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পালা বদলের পর নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, চালু থাকা কোনো সামাজিক প্রকল্পই বন্ধ হবে না, উল্টে বেকার ভাতা বাড়িয়ে ৩,০০০ টাকা করার অঙ্গীকার করেছে রাজ্য সরকার। কিন্তু প্রথম দফায় যারা যুবসাথী প্রকল্পের টাকা পেয়েছিলেন, তারা প্রত্যেকে আবার নাও পেতে পারেন, কারণ প্রত্যেক আবেদনকারীর তথ্য ফের যাচাই হবে, তারপর মিলবে বেকার ভাতার টাকা। তো বন্ধুরা, বুঝতে পারলেন যুবসাথী প্রকল্পের যে ৫৫ লক্ষ আবেদনকারীরা যারা ইতিমধ্যে কিন্তু টাকা পেয়েছিল ১,৫০০ টাকা করে, তারা সবাই কিন্তু এই টাকা নাও পেতে পারে, কারণ প্রত্যেক আবেদনকারীদের তথ্য আবার পুনরায় যাচাই করা হবে। তারপর কিন্তু যুবশক্তি প্রকল্পের টাকা ছাড়া হবে, এমনটাই কিন্তু বিজেপি সরকার সিদ্ধান্ত নিয়েছে। তবে অন্নপূর্ণা যোজনার টাকা জুন মাসের শুরু থেকে দেওয়ার ব্যাপারে আরও কিছুটা এগিয়ে গেল রাজ্য। মঙ্গলবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি হয়ে গিয়েছে, যদিও লক্ষ্মীর ভাণ্ডারের মতো সব মহিলা এই আর্থিক সহযোগিতা পাবেন না। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যে মহিলারা আয়কর দিয়ে থাকেন, অর্থাৎ ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন, তারা এই প্রকল্পের আওতায় নেই। যারা ইনকাম ট্যাক্স দেন, সেই সমস্ত মহিলারা কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। বয়স সীমা হতে হবে ২৫ থেকে ৬০ বছর, তারপর অবশ্য বার্ধক্য ভাতার সুযোগ রয়েছে। কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মী বা পেনশনভোগীরাও অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারবেন না। সুযোগ থাকবে না শিক্ষক, অশিক্ষক কর্মচারী, পঞ্চায়েত, পুরসভা বা অন্য কোনো সরকারি সংস্থার সঙ্গে যুক্ত মহিলাদেরও। যাদের আবেদন মান্যতা পাবে, তাদের অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে ৩,০০০ টাকা। সেই অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আধার সংযোগ থাকতে হবে, অর্থাৎ সেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু ডিবিটি লিঙ্ক থাকা বাধ্যতামূলক, যেটা সরকার থেকে কিন্তু ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের নাম অন্নপূর্ণা যোজনায় সরাসরি মাইগ্রেট হবে ঠিকই, কিন্তু উল্লিখিত শর্ত বজায় রেখে। তো বন্ধুরা, বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার থেকে নামটা কিন্তু অন্নপূর্ণা যোজনায় নাম উঠে যাবে, কিন্তু তার জন্য অনেক শর্ত রয়েছে। তো কাদের কাদের নাম বাদ যাবে এবার দেখুন। তাতে বলা হয়েছে, পাশাপাশি এসআইআর প্রক্রিয়ায়
যে মহিলাদের নাম বাদ গিয়েছে বা অ্যাডজুডিকেশন তালিকায় থাকায় যারা ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন তাদের নাম যদি বাদ দেওয়া হয়েছে, তারাও কিন্তু এই 3,000 টাকা পাবেন না। অনলাইন ও অফলাইনে 1 জুন থেকেই নতুন আবেদন নেওয়া হবে। অর্থাৎ যারা এখনো পর্যন্ত আবেদন করেননি বা টাকা পাননি, লক্ষ্মীর ভাণ্ডার টাকা পেয়েছিলেন না, আপনারা যদি ভাবছেন নতুনভাবে আবেদন করবেন, সেই আবেদন কিন্তু জুন মাসের 1 তারিখ থেকে আবার নেওয়া হবে। এর জন্য কিন্তু সরকারিভাবে নতুন পোর্টাল চালু করা হবে, তাতে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো যবে পোর্টাল চালু হবে কিভাবে আবেদন করবেন সে সংক্রান্ত কিন্তু আমি তথ্য আপনাদের দিয়ে দিব। এবার তারপরে দেখুন বলা হয়েছে, কিন্তু যুবসাথীর যাবতীয় আবেদন এবং উপভোক্তার তথ্য ফের যাচাইয়ের প্রয়োজন হলো কেন? 7 মার্চ এই প্রকল্প চালুর সিদ্ধান্ত হয়েছিল। ঘোষণার সঙ্গে সঙ্গে টাকা দেওয়াও শুরু হয়। প্রথমে প্রায় 1 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল। তারপর ধাপে ধাপে টাকা পাঠানো হয় মোট 55 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে। কিন্তু পরবর্তীতে প্রশাসনিক মহলের কাছে বেশ কিছু ক্ষেত্রে অসঙ্গতি দেখা দেয়। স্বল্প সময়ে টাকা ছাড়তে গিয়ে উপভোক্তার তথ্যের যাচাই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে প্রশাসনের অন্দরেই। অর্থাৎ খুব কম সময়ের মধ্যে যুবসাথী প্রকল্পের টাকা ছাড়া হয়েছিল, তাই কিন্তু বিভিন্ন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে এবং সঠিকভাবে কিন্তু তথ্য যাচাই ছাড়াই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ছেড়ে দেওয়া হয়েছে এবং তথ্যের যাচাই কিন্তু পুনরায় করার প্রয়োজন মনে করেছে বিজেপি সরকার। দেখুন বলা হয়েছে, তাই সরকার মনে করেছে তথ্যের পুনর্যাচাই দরকার। একই ব্যক্তির অ্যাকাউন্টে দুবার টাকা পড়ার ঘটনা ঘটেছে কিনা সেটাও খতিয়ে দেখা হবে। এ পর্যন্ত মার্চ এবং এপ্রিল মাসের টাকা ছাড়া হয়ে গিয়েছে। প্রতি মাসে খরচ হয়েছে প্রায় 800 কোটি টাকা। সাধারণত যুবসাথীর টাকা মাসের 10 তারিখ ছাড়া হয়, কিন্তু মে মাসের শুরুতেই পালাবদল হয়ে যাওয়া এই পর্বে আর যুবসাথী বা বেকার ভাতার টাকা বাংলার যুবক যুবতীদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি। যেহেতু জনকল্যাণমূলক প্রকল্পগুলির ক্ষেত্রে নতুন বিজেপি সরকার স্বচ্ছতা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছে, তাই অন্নপূর্ণা যোজনার টাকা 1 জুন থেকে নিশ্চিত হলেও আপাতত বেকার ভাতার টাকা বন্ধ থাকবে। অর্থাৎ যুবশক্তি প্রকল্পের টাকা ছাড়া কিন্তু এখন হচ্ছে না, পুনর্যাচাই সম্পূর্ণ না হওয়া পর্যন্ত। উল্লেখযোগ্য বিষয়, শিবিরের পাশাপাশি অনলাইন মাধ্যমেও জমা নেওয়া হয়েছিল যুবসাথী প্রকল্পের আবেদন। 15 থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন নেওয়ার কাজ চলেছে। তার কয়েকদিনের মধ্যে টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাওয়ায় তথ্য নিয়ে সংশয় থেকেই গিয়েছে। ইতিমধ্যে শিবিরে জমা পড়া আবেদন ডিজিটাইজ করা হয়েছে, ফলে সমস্ত তথ্য রাজ্যের কাছে জমা আছে। ফলে পুনর্যাচাইয়ের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না বলেই মত প্রশাসনিক মহলের। আবার নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ায় বেশ কিছু আবেদনকারীকে সুবিধা প্রদান করাও সম্ভব হয়নি পূর্বতন সরকারের পক্ষে। সেক্ষেত্রে ডবল ইঞ্জিন সরকার পড়ে থাকা আবেদন নিয়ে কি সিদ্ধান্ত নেয় সেদিকে নজর রয়েছে রাজ্যবাসীর। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন যুবসাথী প্রকল্পে যিনারা আবেদন দিয়েছিলেন, আবেদন করেছিলেন অনলাইনে বা অফলাইনে, আপনাদের নাম তো অনলাইনে এন্ট্রি হয়ে গিয়েছে। তাই কিন্তু যে বিজেপি সরকার যে আপনাদের নামগুলো খতিয়ে দেখবে, সেক্ষেত্রে কিন্তু আর কোনো সমস্যা হবে না। তো আপনাদের সেই ডকুমেন্টসগুলি কিন্তু ভেরিফাই করা হবে, সরকার কিন্তু ভেরিফাই করবে। তারপরে যাদের নাম ঠিক থাকবে, যাদের সবকিছু ডকুমেন্টসে সবকিছু ঠিক থাকবে, তাদের নাম কিন্তু যুবশক্তি প্রকল্পে তুলে দেওয়া হবে এবং ওনারা কিন্তু পরবর্তী সময়ে যখন সরকার থেকে টাকা ছাড়া শুরু করবে 3,000 টাকা করে প্রত্যেক মাসে কিন্তু ব্যাংকে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন সরকার থেকে কিন্তু বিজেপি সরকার থেকে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যুবসাথী প্রকল্পের টাকা যিনারা পেয়েছিলেন আপনাদের মধ্যে সবাই কিন্তু টাকা নাও পেতে পারে, কারণ পুনর্যাচাইয়ের মাধ্যমে অনেকের নাম কিন্তু বাদ পড়তে পারে যারা অযোগ্য বা যাদের অনেক কিছু ভুল রয়েছে। তবুও তাড়াহুড়ো করে টাকা দেওয়ার জন্য আগের সরকার কিন্তু সেগুলো ঠিকঠাকভাবে যাচাই না করে টাকা ছেড়ে দিয়েছিল। তো তাদের নাম কিন্তু এই যুবশক্তি প্রকল্পে উঠবে না এবং যাদের সবকিছু ঠিকঠাক থাকবে তাদের নাম কিন্তু যুবসাথী থেকে যুবশক্তি প্রকল্পে ট্রান্সফার হয়ে যাবে এবং তারা কিন্তু প্রত্যেক মাসে 3,000 টাকা করে সরকার থেকে পেয়ে যাবে। এবং বন্ধুরা, সেই সঙ্গে যখন আবেদন গ্রহণ করার জন্য নতুনভাবে সরকার থেকে পোর্টাল চালু করবে, কিভাবে আপনারা আবেদন করবেন এ সম্পর্কে নতুন আপডেট আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমি ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব। তো বন্ধুরা, এই ছিল নতুন আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।